তো গাইজ ফিনান্সিয়ালি কোনো কাজ বা বিজনেস শুরু করতে গেলে আমাদের কাছে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট দরকার হয়, অর্থাৎ একটা প্রাথমিক অর্থের প্রয়োজন হয়। ঠিক আছে, যেটা না থাকলে কিন্তু আপনি সেটা শুরু করতে পারবেন না। তো আহ, এখানে অনেকেই হয়তো ট্রেডিং সম্পর্কে অনেক ভিডিও দেখেছে বা অনেক কিছু জেনেছে, কিন্তু তার কাছে টাকা না থাকার দরুন কিন্তু সে এই ফিল্ডে প্রবেশ করতে পারেনি। ঠিক আছে, এবং এখানে আমরা আরো একটা জিনিস জানি যে কেবলমাত্র একটি এই ফিল্ড আছে যেখানে কিন্তু কোনো রকমের প্রাথমিক ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু ইনকাম করা যায়, এবং সেই ফিল্ড হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, তার জলজ্যান্ত উদাহরণ আমাদের ডগস এয়ারড্রপ। এখান থেকে কিন্তু অনেক ইউজার অনেক অনেক টাকা কিন্তু আর্নিং করেছে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। এক টাকাও ইনভেস্টমেন্ট কিন্তু করতে হয়নি, সেখানে কিছু শ্রম করতে হয়েছে। দেখুন, শ্রম না করলে তো কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, তো হয়তো দু একবার ট্যাপ ট্যাপ করতে হয়েছিল বা কিছু টাস্ক দেওয়া হয়েছিল, সেগুলো করে পরে কিন্তু অনেক মানুষ অনেক অনেক টাকা কামিয়েছে। যারা একটু বেশি পরিমাণে খেটেছে তারা কিন্তু লাখ লাখ টাকা পর্যন্ত কামিয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু ছোট হোক বা বড় হোক সবাইকে কিন্তু ডগস আমাদের যে টোকেন সেটা কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে যেটা বলতে চাইছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, অনেকেই কিন্তু অনেক এয়ারড্রপ পেয়েছে, তো আবার কিন্তু তারা এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। তার কারণ এই যে ডগস এয়ারড্রপ, এটা কিন্তু শুধুমাত্র এমন নয় যে যারা ক্রিপ্টো ফিল্ডে ছিল তারাই কেবলমাত্র পেয়েছে। অনেক অনেক নতুন মানুষ এই ডগস থেকে এয়ারড্রপ পেয়েছে। ঠিক আছে, অনেকেই কিন্তু কমেন্টে জানাচ্ছেন যে এটা তাদের প্রথম এয়ারড্রপ। অনেক মানুষ এমন রয়েছে। ঠিক আছে, এবার এখানে বলি যে অনেকের এই ছোটখাটো আশা ছিল, তাদের আশাগুলো কিন্তু অনেক পূরণ হয়েছে। ধরুন, কারোর একটা ফোন নেওয়ার দরকার ছিল, তারা কিন্তু আবার একটা নতুন ফোনও কিনতে পেরেছে। তো এই রকমের কিন্তু অনেক কিছু ঘটেছে এই ডগস এয়ারড্রপের মাধ্যমে, এবং নতুন নতুন যে মানুষ সেগুলো কিন্তু আমাদের এই ফিল্ডে মানে ক্রিপ্টোকারেন্সির ফিল্ডে কিন্তু আসতেও শুরু করবে। তার কারণ হচ্ছে মানুষ যদি কোনো একটা বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হয় এবং তার কাছে যদি সেই ফিল্ডে ঢোকার মতন সামর্থ্যটা চলে আসে, তখন কিন্তু মানুষ সেই ফিল্ডে ঢুকে পড়ে। ঠিক আছে, কিন্তু এখানে কতজন টিকে সেটাই হচ্ছে মেন ব্যাপার, সেটা নিয়েও আজকে কথা বলবো। ঠিক আছে, এবং আমাদের এই যে ডগস টোকেন, ঠিক আছে, তার যে চার্ট সেটা নিয়ে কথা বলবো, কারণ অনেক ইউজার রয়েছে যারা এখনো পর্যন্ত অনলাইন মানে অন চেন যারা ক্লেম করেছে তাদের এখনো পর্যন্ত ঢোকেনি। ঠিক আছে, আবার অনেক ইউজার আছে যারা কিন্তু বিক্রি করে দিয়েছে, টাকা পকেটে নিয়ে নিচ্ছে। অনেক ইউজার আছে যারা এখনো পর্যন্ত হোল্ড করেছে, কিছু বিকে পড়ে। আবার অনেক ইউজার আছে যারা ভাবছে যে ডগস কয়েনটা কখন কিনবো বা কখন সেল করব। ঠিক আছে, সবকিছুর উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। তো গাইস, যেটা বলার ছিল, এখানে ডগস যে কয়েন, ঠিক আছে, মানে ডগস যে এয়ারড্রপ, সেখান থেকে কিন্তু অনেকেই অনেক টাকা আর্নিং করেছে। ঠিক আছে, এবার অনেকে মানুষের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইন্টারেস্ট জাগবে। ঠিক আছে, এবং তারা কি করবে না, আরো নানা রকমের ভিডিও স্ক্রল করবে, কিভাবে ট্রেডিং করা যায়, কিভাবে স্পট ট্রেডিং হয়। ঠিক আছে, আরো যারা একটু বেশি ইন্টারেস্টেড তারা আবার যাবে ফিউচার ট্রেডিং এর দিকে। ঠিক আছে, এবার এখানে গাইজ বলে রাখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ক্ষেত্রে, ঠিক আছে, টাকা আসতে যতটা টাইম লাগে টাকাটা যেতে কিন্তু মানে নিমেষের মধ্যে চলে যায়। ঠিক আছে, এই ধ্রুব সত্যটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ঠিক আছে, অনেকে অনেক কয়েন সার্চ করবে, দেখবেন যেগুলো মোটামুটি কিছু বছর আগে $500 দাম ছিল, সেগুলো এখন হয়তো দেখা যাচ্ছে যে $1-2 দাম চলছে। ঠিক আছে, তো তাদের মনে তখন কিন্তু মানে একটা উৎসাহ জন্মাবে যে হ্যাঁ, $1-2 দাম চলছে, এখান থেকে কিন্তু আবার $500 যাওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু তারা মার্কেটের মধ্যে একটু এডিক্ট হয়ে যাবে আস্তে 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 আস্তে। ঠিক আছে, এবং নানা ধরনের অ্যাক্টিভিটি করতে থাকবে, আহ, নানা জিনিস শিখবে। এবং এখানে বলে রাখি, আরো যদি কিছু মানে ভেরি ইন্টারেস্টেড পার্সন হয়, তারা কি করবে, কম সময়ের মধ্যে বেশি প্রফিট পাওয়ার জন্য লাফালাফি করবে, যার ফলে তারা কিন্তু ফিউচার ট্রেডিং এর দিকেও ঝুঁকে পড়বে। ঠিক আছে, এবং এখানে একটা কথা বলে রাখি গাইজ, ফিউচার ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু আপনার যে টাকা, ঠিক আছে, সেটা কিন্তু নিমেষের মধ্যেই খতম হয়ে যেতে পারে। তাই ফিউচার ট্রেডিং করার আগে সমস্ত কিছু শিখতে হবে। ঠিক আছে, অনেক অনেক মানুষ আছে, অনেক এক্সপার্ট ট্রেডার আছে, তারা পর্যন্ত কিন্তু লিকুইডেট হয়ে যায়। এই কথাটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দিলাম, আপনারা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে,
মানে এখান থেকে $20 ইনকাম করুন বা $40 ইনকাম করুন, আপনার যে প্রাথমিক চাহিদাটা ছিল, ঠিক আছে, কিছুটা হলেও কিন্তু মিটিয়ে নেবেন। এবং তারপর যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে যখন ঢুকবেন, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, সেই সব জিনিস আগে শিখুন, তারপর কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। এমন অনেক কয়েন রয়েছে যেগুলো কিন্তু আপনার মনে হবে যে উপরে যাবে, কিন্তু আহ, এই যে মার্কেট, এখানে কিন্তু প্রতিদিন, ঠিক আছে, অনেক অনেক কয়েন তৈরি হচ্ছে এবং অনেক অনেক কয়েন মার্কেট থেকে গায়েবও হয়ে যাচ্ছে। এমন এমন কয়েন আপনারা দেখবেন আজকে লঞ্চ করেছে, দুদিন পরে সেটা 100 গুণ প্রফিট দিয়ে দিয়েছে, তারপরেই, ঠিক আছে, তার এক দুদিন পরে আবার সেটা ডাউন মেরে পড়ে একদম জিরো হয়ে গেছে, মার্কেট থেকে উঠে চলে গেছে। এমনও কিন্তু অনেক উদাহরণ রয়েছে। তাই আপনারা যারা এখান থেকে এয়ারড্রপ পেয়েছেন তারা তাদের যে প্রাথমিক চাহিদা সেগুলো মিটিয়ে নেবেন। বাকি যারা এই মার্কেটে ঢুকতে চাইবেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সমস্ত কিছু আগে দেখবেন, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ঠিক আছে, লিমিট অর্ডার, সেল, বাই কিভাবে করতে হয়, সমস্ত কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, সমস্ত কিছু দেখবেন। এর জন্য কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না, ইউটিউবে কিন্তু অনেক অনেক ভিডিও পড়ে রয়েছে। এমন নয় যে আমার ভিডিওগুলোই দেখতে হবে, এমন অনেক ভিডিও পড়ে রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে এই সম্পর্কে জ্ঞান দেবে, ঠিক আছে। তো এইসব করে পরে কিন্তু আপনারা এখান থেকে এরকমও করতে পারেন, আপনি যে আজকে $40 এই বা $50 এই ডগস এয়ারড্রপ থেকে কামিয়েছেন, সেটাকে আপনি ট্রেডিং এর মাধ্যমে কিন্তু $5000ও করে নিতে পারবেন, ঠিক আছে। সেই রকমও প্রসেস রয়েছে, মানে এই মার্কেটটাই এইরকম, ঠিক আছে। $50টা আপনার চলেও যেতে পারে, আবার $50 থেকে আপনি $50,000ও কিন্তু কামিয়ে নিতে পারেন। এবং সেটা শুধুমাত্র আপনার লার্নিং এর জন্য, এবং সেটা একদিনের মধ্যে সম্ভব হবে না, তার জন্য কিন্তু আপনাকে টাইম দিতে হবে, ঠিক আছে। অনেক অনেক টাইম দিতে হবে, যখনই টাইম পাবেন তখনই কিন্তু এখানে অ্যানালাইসিস করতে হবে। তারপরে কিন্তু একদিনেই, এমন নয় যে এক রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন এখান থেকে। লোকের কাছে থেকে শুনেছেন যে মার্কেট থেকে ভালো প্রফিট হয়, তার মানে এই নয় যে আপনি রাতারাতি কোটিপতি বা লাখপতি হয়ে যাবেন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে পরে আপনারা কিন্তু ট্রেডিং করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে, ভালো ভালো কয়েনে। আপনারা জানেন বা না জানেন, ঠিক আছে, 2025 সাল পর্যন্ত আমাদের যে বুল রান সেটা কিন্তু চলবে, ঠিক আছে, যেখানে কিন্তু অনেক কয়েন পাম্প হবে, অনেক কয়েন মার্কেট থেকে ভ্যানিশ হবে, ঠিক আছে। ফান্ডামেন্টাল কয়েন কোনগুলো কোনগুলো মিম কয়েন, সমস্ত কিছু দেখে পরে কিন্তু আপনারা এই মার্কেটে প্রবেশ করতে পারেন। চলুন আপনাদেরকে এখানে ডগস কয়েনের চার্টটাও দেখিয়ে দিই। তো গাইজ এখানে আমরা ডগসের যে চার্ট সেটা কিন্তু খুলে নিয়েছি, ঠিক আছে। আমরা জানি যে কোনো কয়েন লিস্ট হওয়ার পর তারপরে কিন্তু প্রচন্ড রকমের ভোলাটিলিটি থাকে, অর্থাৎ উপর নিচ করতে থাকে। কিন্তু এই উপর নিচ করতে করতে কিন্তু একটা প্যাটার্ন আমাদের কাছে বানিয়ে নেয় প্রায় প্রতিটা কয়েনই, ঠিক আছে। সেই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কয়েনটা কখন আমাদেরকে সেল করে দিতে হবে বা কতক্ষণ পর্যন্ত বাই, মানে হোল্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি ডগস কয়েনটাকে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টার চার্ট আমরা খুলে রেখেছি, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডগস কয়েনটা প্রথমের যে 1 ঘন্টার ক্যান্ডেল সেটা কিন্তু উপরে গিয়েছিল, ঠিক আছে। উপরে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যাওয়ার পর এটা নিচে এসেছিল, ঠিক আছে। তারপরে আবার উপরে গেছিল, আবার নিচে এসেছিল, আবার উপরে গেছিল, নিচে এসেছিল, এরকম করে করে একটা যে প্যাটার্ন কিন্তু বানিয়ে ফেলেছিল। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপরের দুটো কালো লাইন, ঠিক আছে, অর্থাৎ 1190 থেকে 1167, এর নিচে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ হয়নি। এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা দাগগুলো, এগুলো ক্যান্ডেলের উইক, ঠিক আছে, এগুলো ক্যান্ডেলের বডি নয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জোনটা 1190 থেকে 1167, এর নিচে, ঠিক আছে, কোনো ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়নি। এবং উপর থেকেও যখন আমাদের একটা ট্রেন্ড লাইন যাচ্ছিল, ঠিক আছে, এখানে যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে। তো এখানে উপর থেকেও কিন্তু যখন যাচ্ছিল তখন উপর থেকে একটা আমাদের ট্রেন্ড লাইন আসছিল, যেটাই কিন্তু বারবার এখানে মানে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসছে, আবার এখানে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাই কিন্তু ব্রেক করে দিয়েছে, ঠিক আছে, 1 ঘন্টার ক্যান্ডেল, এবং উপর দিকে যাচ্ছে। তো এখানে আমাদেরকে কত কতক্ষণ পর্যন্ত ডগস কয়েনটা হোল্ড করতে হবে যারা হোল্ড করতে চাইছেন। তো এখানে দেখুন যেহেতু আমাদের এই যে রেজিস্ট্যান্স এটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে, এবার উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ব্রেক করলেই কিন্তু এই কয়েনটা উপরে যাবে। সেখান থেকে কিন্তু 15 বা 18, 20 বা তারও কিন্তু বেশি যেতে পারে, কারণ এইদিকে যাওয়ার আর কোনো কিন্তু সীমা নেই, ঠিক আছে। মোটামুটি 18তে একদম যে হাইয়েস্ট ছিল সেইখানে কিন্তু
রয়েছে আমাদের রেজিস্ট্যান্স এতদূর পর্যন্তও কিন্তু যেতে পারে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা হার্ড পাম্প শুরু হয়ে গেছে। তো এখানে যারা হোল্ড করছেন তারা কিন্তু হোল্ড করতে পারেন। ঠিক আছে, এবার এখানে যে এর অনচেন যে ক্লেম সেটা কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। তো সেই অনচেন যখন ক্লেম হবে তখন কিন্তু একটু সেল প্রেসার আসতে পারে। বাকি যে বেশিরভাগ কয়েন সেটা কিন্তু মার্কেটে সেল হয়ে গেছে অনেকে। ঠিক আছে, এবার অনচেনের যে কয়েন সেটা কিন্তু যখন আসবে মার্কেটে তখন কিন্তু সেল প্রেসার একটু থাকতে পারে, তখন কিন্তু নিচে আসতে পারে। এবং আমরা কতক্ষণ পর্যন্ত হোল্ড করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দেখতে পাচ্ছেন এই যে প্যাটার্ন, ঠিক আছে, মানে এই যে লাইন, এই লাইনের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, 2-3টে ক্যান্ডেল যখনই ক্লোজ হবে তখন বুঝতে হবে যে আমাদের কি মার্কেট নিচে যাওয়ার কথা। এবং নিচে আস্তে আস্তে আপনারা এখানে আরেকটাও আমরা চার্ট টেনে রেখেছি। ঠিক আছে, সেই চার্টটা হচ্ছে দেখুন এখানে দেখতে পাবেন, আহ, এই জায়গাতে দেখতে পাবেন, এই যে নিচ দিকে একটা আহ, চলে গেছে। ঠিক আছে, তো এই যে এই জায়গার নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কিন্তু এর বিয়ারিশ যে প্যাটার্ন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই লাল লাইনটার উপরে থাকছে ততক্ষণ কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কত, 11 পয়েন্ট, 11 পয়েন্ট, সরি 11-14 বা 11-13 এর নিচে যদি ক্লোজ দেয় কোনো ক্যান্ডেল, ঠিক আছে, তাহলে কিন্তু তখন এই যে কয়েনটা আমাদের ডগস এর কিন্তু বিয়ারিশ টার্ন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা যারা হোল্ড করতে চাইছেন হোল্ড করতে পারেন এই মুহূর্তে। ঠিক আছে, আর বলে দিলাম যে কোথায় আপনারা সেল করবেন। ঠিক আছে, এখানে ফার্স্ট আমাদের রেজিস্ট্যান্স এখানে পাচ্ছে, দেখতে পাচ্ছেন মোটামুটি 1370, তারপরে থাকছে আমাদের 14, তারপরে কিন্তু একদম 18 পর্যন্ত এই কয়েনটা যাওয়ার সম্ভাবনা আছে। এবং 18-র পরে কিন্তু অসীম, মানে যতদূর ইচ্ছা কিন্তু যেতে পারে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান।